ভূগোল একটা পরীক্ষার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার 2017, বহুত বছর আগের। তো 9-এর ভূগোল একটু কীভাবে পরীক্ষা দিবে, সবাইকে একটু উপদেশ সাজেশন যা বলবে। ম্যাপ পয়েন্টিংটা করব, কীভাবে গোটা পরীক্ষাটা দিবে, হ্যাঁ, কিছু কোশ্চেন আমি যদি বলি যেভাবে লিখবে সেভাবে লিখবে, জাস্ট একটা মোটিভেশন। তো এখানে আমরা দেখি যে ম্যাপ পয়েন্টিং আছে 10 নম্বরের, 90 নম্বরের পরীক্ষার মধ্যে 10 নম্বর। একটা তোমাকে এমনি পশ্চিমবঙ্গের ম্যাপ দেবে, জেলা কাটা থাকে না। তো এখানে যারা কোশ্চেন ব্যাংকের অন্তত 10টা পেজ করে নিয়েছে ম্যাপ পয়েন্টিং, তাদের ডিস্টার্ব হবে না। এখানে একটা ইন্ডেক্স দিবে, হ্যাঁ, ইন্ডেক্স, এরকম ইন্ডেক্স দিবে, ঠিক আছে। 10টা ইন্ডেক্স ইউজ করবে, তুমি তোমার মতন ইন্ডেক্স ইউজ করবে। তোমার বিভিন্ন রঙের পর্বত যদি দেওয়া হয়ে গেছে, তো চওড়া লম্বা এমনি করে ইন্ডেক্স করবে, চওড়া কোনোটা লম্বা বিভিন্ন ইন্ডেক্স করবে। এখানে লিখে দিবে ইন্ডেক্স, ঠিক আছে, সাইডটাতে। এটা ম্যাপ পয়েন্টিং করছি। যেমন আমার আছে সিঙ্গলীলা পর্বতশ্রেণী। তো সিঙ্গলীলা পর্বত এইখানটায় দার্জিলিং আমরা জানি। তো সিঙ্গলীলা পর্বতের একটা ডিজাইন দিয়ে দিলে তুমি, এরকম পর্বত নেপাল থেকে পৃথক করেছি পশ্চিমবঙ্গকে, দার্জিলিংয়ের এখানে। তাহলে তুমি এইখানটায় দিলে সিঙ্গলীলা পর্বতশ্রেণী লিখে দিবে, দেখতে সুবিধা হয়। হ্যাঁ, সিঙ্গলীলা লিখবে নামটা, পর্বতশ্রেণী না লিখলেও চলবে, সিঙ্গলীলা ক। এইখানে তুমি চিহ্ন দিবে ইন্ডেক্সে পর্বতশ্রেণী, কী লিখবে পর্বত। তাহলে ওই ইন্ডেক্সটা এখানে মানিয়েছে পর্বত। এখানে আর সিঙ্গলীলা লেখার দরকার নেই, সিঙ্গলীলাটা এইখানে লিখবে, বুঝছিস তো। আর ক নাম্বারটাও লিখে দিলাম। এটা একের তো কোশ্চেনই বটে, পুরোটা নাম বদনাম তো নিজের লিখবে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, তাহলে মালভূমি অঞ্চলে এইটা মোটামুটি বেশি বাড়াও না। মালভূমি অঞ্চল আর একটু হইতে আমার যেটুকু আছে সেটুকু তো মালভূমি বটে, বাস না। তাহলে মালভূমি অঞ্চলের চিহ্ন এরকম, মালভূমি অঞ্চলের অন্য একটা চিহ্ন দিয়ে দেবে, পর্বতের থেকে একটু আলাদা। হ্যাঁ, তাহলে এইখানে একটু ইন্ডেক্সটাকে বড় করে এইরকম ওই চিহ্নগুলো এখানে নিয়ে আসবে, এখানে লিখবে মালভূমি। আর এখানে কোশ্চেন আছে পশ্চিমের মালভূমি অঞ্চল, তো তুমি ওইটাই লিখবে যে খ মালভূমি, দেখতে পেয়েছো। পশ্চিমবঙ্গের উপকূল তো এইটা দেখো, পূর্ব মেদিনীপুরটা টাচ পায় উপকূল, আর দক্ষিণ 24 পরগনা জেলাটা। তাহলে এরকম তুমি উপকূলের একটু চিহ্ন দিয়ে দিবে, এরকম থার্ডটা, এটাই পশ্চিমবঙ্গের উপকূল, ঠিক আছে। তাহলে এরকম এই ইন্ডেক্সটা মারবে, এটা উপকূল। আর তুমি এখানে গ নম্বর তিন মেরে পশ্চিমবঙ্গের উপকূল চড়চড়ে লিখবে। এটা পেনে লিখতে পারো, পেনে লিখলে ভালো দেখায়, লেখাটা দেখায় ভালো। যে পেন্সিলেই করতে কেমন লাগে, কথাটা বলতেছি। পেন্সিল না ইউজ করলে হবে, তুমি পেনে করতে পারো, কালো পেনে লেখাটা ভালো বুঝায়। পেন্সিল লেখাটা ভালো বুঝায় না। পেন্সিলে দাগ টানবে, পেনে লিখে দেবে নাম লেখাটা, বা গোটা দাগটাও পেনে করতে পারো, স্কেল করে দাগ টানবে এখান থেকে। দাগটা যেমন সোজা হয়, যেখান থেকে করছো সেখানে তো নাম লেখা যাবে না, বাস। এটা পেনে করতে পারো, কালো পেনে এলাও। কেউ তো বলে নাই পৃথিবীতে, সংবিধানে তো লেখা নেই যে পেন্সিলে করবে। এটা আমরা চালু করে দিয়েছি জিনিসটা। তো যেটা সুবিধা সেটা লিখবে, মৌলিক অধিকার তোমার সব দিয়েছে। দেখো এরপর তিস্তা নদী আমি এখানে বলেছি, আমার নদীর ক্লাস আছে ইউটিউবে দিয়ে, ভালো দেখতে পারো। এখন দেখো না, এখন ম্যাপ পয়েন্টিংটা দেখো, এটা তিস্তা নদী, জলপাইগুড়ি জেলাটা দিয়ে গেছি। ওখান থেকে জানি তো আমরা সিকিম রাজ্য থেকে উৎপন্ন হয়েছি এটা। তাহলে এটা তিস্তা নদী ঘ। এখানে নদীর ইন্ডেক্স দিয়ে দিবে, এখানে শুধু নদী লিখবে, এখানে তিস্তা নদী লিখো না, এখানে নদী মানে নদীর এটা চিহ্ন। তো আমার এখানে হচ্ছে তিস্তা, আর ঘ এটা লিখবে, হাতে লেখা ভালো করবে। দামোদর আমরা বলেছি, এখানে কোড আছে আমার নদীর, মালভূমি অঞ্চলের ভাগীরথী নদীর গতিপথ পড়ার সময় আমি যত ডান তীরের উপনদীগুলো, বাম তীরের উপনদীগুলো সব বলেছি। ডান তীরের উপনদী বলেছি এখানে ব্রাহ্মণী, দ্বারকা, মৌরাক্ষী, অজয়, তারপরে দামোদর মোটামুটি এখানে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার বর্ডার দিয়ে গেছে। তারপরে হুগলিতে ঢুকে একটু এখানে মুন্ডেশ্বরী শাখা, এটা দামোদর। মোটামুটি একটা দামোদর ভাগীরথী হুগলিতে পড়েছে, কিছুটা দিলেও হবে দামোদর, এইটুকু দিলেও দামোদর চলবে। দামোদর তুমি যেটুকু চিহ্ন করেছো, দামোদর কমপ্লিট করার দরকার নেই, উৎস থেকে মোহনাতে যাবার দরকার নেই। মানে তুমি মাঝের কোনো পাটেও দামোদর চিহ্নিত করতে পারো, ব্যাপারটা বুঝতেছি। অনেকেই ভাবে উৎস থেকে মোহনা পর্যন্ত আমাকে নদীটা চিহ্নিত করতে হবে, এইটা না। উৎস থেকে মোহনার কোনো পাটটাতে নদীকে চিহ্নিত করো। হ্যাঁ, ওইটুকু পাটের মধ্যে তোমার নদী থাকলে হয়েছে। এইটা আমার বর্ধমান, এইটা আমার বাঁকুড়া, তার মধ্যে আমি এইটুকু দামোদর দেখালাম। হ্যাঁ, আর ছোটোখাটো কোনো দিন তো গাদা আছে। তাহলে এইখানটা এটা কিসের চিহ্ন দিবে, নদীর চিহ্ন দিয়ে আছে। এখানে আলাদা করে ইন্ডেক্স করার দরকার নেই। তিস্তা দামোদরের একটা ইন্ডেক্স হয়ে গেল, মানে নদীর ইন্ডেক্স তো আমি একটাই করেছি, বোঝা গেল। এইটা বোঝার চেষ্টা করো। তাহলে কি দুটো ইন্ডেক্স করবো নদীর? না, একটা ইন্ডেক্স নদীর, এটাও নদী। এরাও মারছি, ওই যে তীর মারছি নদীর মতন মনে হচ্ছে, এটাও কোনো দিন দু একটা দেখান দিচ্ছি, ফলস। বুঝা গেল? দুটা নদী যদি একই ম্যাপে পড়ে, আমি দুটো ইন্ডেক্স কেন করতে যাবো? নদীর ইন্ডেক্স তো এটা। আলিপুরদুয়ার এইখানটা টাউনটাকে ব্যবহার, জেলাটাকে না, আলিপুরদুয়ারের যে টাউনটা আছে সেইটাকে ইউজ করবে। হ্যাঁ, আলিপুর গোল দিয়ে দিবে, এটা আধা একটু ক্রস করে দিতে পারো, প্লাস দিয়ে দিতে পারো গোলের মাঝে, যা ইচ্ছা। তাহলে গোলের মাঝে প্লাস দিয়ে দিবে। আর এখানে তুমি এটা আলিপুরদুয়ারই লিখে দিবে,
মানে টাউন হিসাবে নিয়েছো তুমি, পুরোটাই লিখে দেবে আলিপুরদুয়ার। এর এখানেও আলিপুরদুয়ার লিখবে, একবার দুবারই লিখবে, ইন্ডেক্সও আলিপুরদুয়ার লিখে দেবে। আচ্ছা, রানীগঞ্জ কয়লার জন্য দিয়েছে বর্ধমানের এইখানটাই, রানীগঞ্জ মোটামুটি বর্ধমান আসানসোলের কাছাকাছি। তাহলে রানীগঞ্জটা টাউন হিসাবেই তুমি দিচ্ছ, ওইটাও প্লাস করে দিবে। তাহলে এখানে এটা প্লাস না করে একটু এটা কালো করে দিলে পুরাটা, তাহলে এটা পুরাটা কালো ইন্ডেক্স মার্ক দিলে এটা লিখে দিলে রানীগঞ্জ। এটা কয়লা খনি হিসাবে দিয়েছে, তো টাউনে হিসাবে আমি এখন ম্যাপ পয়েন্টিংটা করলাম। ওটা 6 গেল। কলকাতা বন্দর নদী বন্দর বটে, তাহলে এইখানটাতে হুগলি নদীর এইখানটায় মোটামুটি একটা জাহাজের চিহ্ন দিয়ে দিবে। বন্দরে আমরা জাহাজের চিহ্ন দিয়ে দিই হুগলি নদীর ধারটায়, তাহলে এটা হয়ে গেল তোমার কলকাতা বন্দর। এখানে জাহাজের চিহ্নটা মেরে বন্দর লিখবে তুই শুধু, আর এখানে কলকাতা বন্দর লিখে দিবে পুরাটি। আর তারপরে তমলুক, পূর্ব মেদিনীপুরের সদর শহর তমলুক, এইখানটায় মোটামুটি বটে তমলুকটা, এই জায়গাটায় তমলুক পূর্ব মেদিনীপুরের সদর শহর জেলাটার। তাহলে এটা তুমি যা ইচ্ছা ট্রায়াঙ্গেলও দিতে পারো, একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিলে, হ্যাঁ ওই অঙ্গল হয়ে গেছে। তাহলে এখানে লিখে দেবে তমলুক। 3টা জায়গা পড়ে গেছে, আলিপুরদুয়ার, রানীগঞ্জ, তমলুক। তো 3টে আলাদা চিহ্ন ইউজ করলাম আমি, শহরের চিহ্ন দিল না, কেন ব্র্যান্ডেড শহর সদর শহর হিসাবে দিয়েছে, রানীগঞ্জ কয়লা খনি হিসাবে দিয়েছে, আলিপুরদুয়ার নতুন জেলা হিসাবে দিয়েছে। হ্যাঁ আচ্ছা, নতুন জেলা নয় মানে অনেক প্রায় নতুন। আর ম্যানগ্রোভ অরণ্য তো সুন্দরবনের উপকূল তো করিস, আবার ওইটার উপরে একটু গাছ দিয়ে দিবে। উপকূল তো একবার করা হয়ে গেছে, কিন্তু আবার গাছ দিয়ে আর এখানে বনটাকে অ্যালাউ করবে সুন্দরবন। এইভাবে ম্যাপ পয়েন্টিং করবে, প্র্যাকটিস করবে, ভয় পেও না। এইখানেই সুন্দরবন একটু উঠিবে একটু নামবে, বাবার এই কী করব। ভূগোল কোয়েশ্চেনটাতে আরও কোয়েশ্চেন আছে, এইটাতে 90 নম্বর নাই, 10 নম্বর দিয়ে ছেড়ে দিতে হবে। মিনিমাম তোমাকে 10 মিনিট ইউজ করবে এইটার জন্য, 10 নম্বরের জন্য। তার বেশি ইউজ করতে গেলে তুমি বাবু বড় কোয়েশ্চেন ছেড়ে আসবে। আবার বলছি, টাইমটা এখানেও ফ্যাক্টর থাকবে। এমসিকিউ ঝড়ের বেগে করবে, এমসিকিউ তো একটা ছাত্র ভাবে পুরাটা লিখবো না, শুধু উত্তরটা লিখবো, শুধু উত্তরটা লিখবে। ভারতের বৃহত্তম লিলাইট খনি লেখার দরকার নাই, তুমি লিখবে একের ট নেভেলি, হ্যাঁ একের ট নেভেলি হয়ে গেল। 3টে অপশন আছে, ঝরিয়া, তালচের না নেভেলি। ভারতের বৃহত্তম লিলাইট নেভেলি, তামিলনাড়ু। তো নেভেলি শুধু লিখবে এখানে, বুঝা গেল। 1 নম্বরের খুব স্পিডে করবে। সত্য মিথ্যা সু আর অ লিখবে, ট্রু ফলস লিখতে যাও না। কায়দা মেরে অনেকে টু আর অ্যাপ লেখে, জানাই যে সু মানে শুদ্ধ মানে ট্রু না, সু অর্ডার কোয়েশ্চেন অর্ডার শুনবে, সু আর লিখবে। এগুলাতেও শুধুমাত্র ড্যাশ পূরণটাতে উত্তরটা লিখলেই চলবে, পুরো ড্যাশটা টুকো না। এটা অনেকে বুঝে পুরাটা টুকিব না, ড্যাশ পূরণের উত্তরটা লিখবে, কুইক বিধে আসবে। এটা বাম স্তম্ভ ডান স্তম্ভ চট করে মিলাই দিবে। আচ্ছা, তারপর তুমি বড় প্রশ্নগুলোতে একটু ছবি দেওয়ার চেষ্টা করবে সাইডে, যে কোনো ছবি। ভূমিকম্পের 2টি কারণে তো ছবি হবে না, যে টাইপের কোয়েশ্চেনগুলোতে ছবি হওয়ার আছে সেগুলোতে ছবি দিবে। পশ্চিমবঙ্গের চা শিল্পের প্রধান 2টি সমস্যা লিখে দিবে, কি নাই হ্যান নাই, পশ্চিমবঙ্গের কোথায় চা হয়, একটু ম্যাপে শো করতে পারো। অর্থনৈতিক টাইপের কোয়েশ্চেনে ম্যাপ দেওয়ার দরকার নেই, প্রাকৃতিক কোয়েশ্চেনে বেশি দিবে। উত্তরবঙ্গের নদীগুলো বন্যা কেন, ম্যাপে একটু উত্তরবঙ্গের নদীগুলো দেখাই দেবে, তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকাগুলো। তারপর লিখে দিবি বন্যা প্রবণ কেন, 1 নম্বর 2 নম্বর হ্যান ত্যান কারণ দিবি, যা ইচ্ছা। মোট কথা বড় প্রশ্ন প্রথমে এক্সট্রা করো না, এক্সট্রা করার টাইম থাকবে না, সব কিছুতেই টাইমের সমস্যা হবে। এমসিকিউ খুব স্পিডে করতে হবে, এমসিকিউর জন্য কারো সাপ্লাই আসবে ওইটা ভেবে বুঝে দেখো না। আর কোয়েশ্চেন নোট করো না। 8 নম্বরের যে কোয়েশ্চেন, 8 নম্বরের সব কোয়েশ্চেন হয়ে গেল, 8 নম্বরে একটা দাগ দিয়ে দিলে এইখানটা ফাঁকা থেকে গেল। তো এইটুকু জায়গায় ফাঁকাই থাক, এইখান থেকে 9 শুরু করবে। 9 ধরো 9 সব কোয়েশ্চেন এইখানে শেষ হয়ে গেল, এইটুকু জায়গায় 10 শুরু করো না। 9 প্রতিটা কোয়েশ্চেন স্কেলে দাগ কেটে যাবে, এইভাবে সাজাবে খাতাটা একটু, ঠিক আছে। আর যেই 9 সব শেষ হয়ে গেলো ডবল দাগ দিয়ে দিবে, দেখতে ভালো লাগে, ডবল দাগ দিয়ে দিবে। ডবল দাগ দিয়ে আর 10 কোয়েশ্চেনটা শুরু করে দেবে। 10 1 নম্বর হলে একটা সিঙ্গেল দাগ দিয়ে যাবে, 10 সব শেষ হয়ে গেলেও ডবল দাগ দিয়ে দেবে। 10 কিছু কোয়েশ্চেন ফাঁকা রেখে যাও, ফাঁকা রেখে দাও, 11তে চলে যাও, একটু ফাঁকা রেখে দাও। 10 কোয়েশ্চেনটা 10এই যেমন থাকে, সাতদের দেখতে সুবিধা হয়। এবার 10 কোয়েশ্চেনটা তুমি 11 কোয়েশ্চেনের মাঝে হঠাৎ 10 একটা করেছো, দেখতে খারাপ লাগে জিনিসটা। আর মাস্টারদেরও খাতার মাস্টারের একটু মানে নাম্বারটা একটু ভালো পাওয়া যেতে পারে। টিচার যদি খাতা দেখতে আরাম পায় তো তোমাকে বেশি নম্বর দেবে। আর তুমি যদি খাতা দেখতে স্যারকে সাঁতাও, কষ্ট দাও, 10 কোয়েশ্চেনের মাঝে 9 ঢুকে দিয়েছো, 9 মাঝে একটা 7 করে দিয়ে একটা এমসিকিউ করে দিয়েছো, হঠাৎ মনে পড়ে গেলো, তাহলে তোমার খাতাটাতে তুমি পায়খানা করে দিচ্ছ, যা ইচ্ছা করছো। বাথরুম আছে তো পায়খানা করে, যে খাতাই কেন করবে, ঠিক আছে। এইটা একটু ভাববে, খাতা সাজাবে। টাইম শর্ট কোয়েশ্চেনে খুব সিরিয়াস। আর ম্যাপ পয়েন্টিংটা ভয় পাও না, ম্যাপ পয়েন্টিংকে সাহস করবে, কেউ মারছে না। হ্যাঁ, তুমি আলিপুরদুয়ারটা পুরুলিয়ায় ঢুকাই দিও না। আলিপুরদুয়ার একটু যদি এদিকে সরে কোনো যায় না, প্রপার এইখানেই করতে হবে কেমন লাগে তোমার। এইখানেও হইতে পারে, একটু হইতেই পারে, 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার সরতেই পারে, ওইটা কোনো যায় আসে না।
যে জায়গায় বটে তার থেকে 2-3 সেমি সত্যিই পারে, মাথায় রাখছে। কলকাতা বন্দর এখানে হইলে অল্প 2 সেমি উপর হইতো, 2 সেমি নিচে হইতো, এটা কোনো যায় আসে না। কলকাতা বন্দর তুমি দার্জিলিংয়ে করো না, এটাই যথেষ্ট। সিঙ্গলীলা পর্বত তুমি এখানে করলে একটু বাদে হইতে আমি বুঝছি, কিন্তু আমি করছি না, আমি ওইখানেই করছি। হ্যাঁ, সিঙ্গলীলা পর্বত তুমি পশ্চিমবঙ্গের বাইরে করে দিও না, বা তুমি বাঁকুড়াতে করে দিও না সিঙ্গলীলা। এইগুলা ভুল, বুঝতে মানে ভয় পাও না ম্যাপ পয়েন্টিংয়ে। ওকে, ভালো ভূগোল পরীক্ষা দিবে সবাই, সচেতন থাকবে, ছবি যেখানে সেখানে ইউজ করবে, পেন্সিল স্কেল নিয়ে যাবে, স্কেচে যা পয়েন্ট আছে সেটা স্কেচিং করবে। হ্যাঁ, মাধ্যমিকের জন্য রেডি হচ্ছে তো, পরের বছরই তো মাধ্যমিক, তো 9 থেকে এই অভ্যাসগুলো তৈরি করতে হয়। ওকে।